أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهد فري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. একটু মনোপ্রাণ উজাট করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শজর মে হজর মে तेरे रंग बू है जिधर देखता हूँ इधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। বাঁশখালী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী মাতব্বরপাড়া পূর্ব শিলকুপ মাতব্বরপাড়ার পূর্ব পার্শ্বে গাজী শাহ রহিমাহুল্লাহ স্মৃতি পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টমতম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম ওয়া মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজম বারাদারানে ইসলাম, মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে পর্দা অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা,
সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে দ্বীনের নিসবতে কোরআনের মহাব্বতে জান্নাতি আয়োজনে দুনিয়ার সমস্ত জামিলা থেকে মুক্ত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখে আসার ও বসার তৌফিক দিয়েছেন, সাথে সাথে পবিত্র কোরআনের তাফসির শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে ভক্তি সহকারে আবেগের সাথে আকীদতের সাথে ঈমানের সাথে দেহের সবটুকুন শক্তি গলায় এনে সমস্বর একবার কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জোহরের নামাজের পর থেকে আপনারা হযরত উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, এটার সংক্ষিপ্ত তাফসীর পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে, আপনারা যারা কাজকর্ম থেকে ফারেক আছেন, মাহফিলের স্তরে চলে আসলে আপনাদের মাহফিল সাফল্যমণ্ডিত হতো এবং আপনারা দ্বীনের আলোচনা শুনে নিজের জীবনকে গড়তে পারতেন। এজন্য আমি সবাইকে মাহফিলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি আমার উম্মতের মধ্যে যাকে ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের কথা শুনবার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা আমার, এখন আমাদের মাঝে যেই মাসটি চলতেছে, এই মাসের নাম কি? আরবি মাস হিসেবে আমরা কিন্তু ইংরেজি মাস জানি, কিন্তু আরবি মাস আমাদের জানা থাকে না। আজকে হচ্ছে শাবান মাসের 2 তারিখ। রজব এবং শাবান মাস আসা মানে রমজান মাসের আগাম বার্তা, এটা আমাদেরকে দিচ্ছে। অর্থাৎ রমজান মাস আসতে আর বেশি দেরি নাই। রজব মাস এবং শাবান মাসে গত বছর আমাদের অনেক প্রিয়জনরা, আমাদের বাবারা, আমাদের পিতারা, আমাদের অনেক ছেলেরা এই পৃথিবীতে ছিল না, কিন্তু আজকে তারা অন্ধকার কবরে শায়িত আছে। আজ থেকে 1 বা 2 বছর আগে অত্র এলাকার কৃতি সন্তান ডাক্তার শাহ আলম রহিমাহুল্লাহ, তিনি বেঁচে ছিলেন, এখানে বসেছিল, কিন্তু আজকে তিনি কবরে চলে গেছেন। আগামী বছর এই রজব মাস, শাবান মাস, এই মাহফিলে আমি এবং আপনি থাকবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য যে অল্প হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটার জন্য আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কৃতজ্ঞতা জ্ঞাপন কখন আদায় হবে? যখন আমরা এই হায়াতকে মূল্যায়ন করব। সম্মানিত ভাইরা আমার, আমি লম্বা ভূমিকা না টেনে সরাসরি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি যেই কোরআনে কারীমের যেই সূরাটি তিলাওয়াত করেছি, সেই সূরার নাম হচ্ছে কি? সূরাতুল আসর। কি? সূরাতুল আসর। আমরা একটু মনোযোগ সহকারে শুনি। সূরাতুল আসর, এই সূরাটা হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত একটি সূরা। এই সূরার মধ্যে 3টি আয়াত আছে, কিন্তু আমরা প্রত্যেকেই মরহুম দিলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে চিনি না? তিনি বলছেন যে এটা এমন একটি সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সূরার মর্ম এবং ব্যাখ্যা এত বেশি দিয়েছেন যে একটা ঝিনুকের মধ্যে যেন পুরো সমুদ্র, মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগরকে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার সম্পর্কে সাহাবায়ে কেরামরা অনেক বেশি এই সূরাটাকে পর্যালোচনা করতেন। সাহাবায়ে কেরামরা যখন একজন অপরের সাথে সাক্ষাৎ করতেন, তখন যতক্ষণ পর্যন্ত তারা এই সূরাটি সম্পর্কে আলোচনা করতো না, এই সূরাটি একে অপরকে শোনাতো না, ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতো না। সুবহানাল্লাহ। আমরা 4 জন ইমামকে গ্রহণ করি, 4 জন ইমামকে মানি। ইমামে আযম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বল।
তন্মধ্যে একজন বিশিষ্ট ইমাম হচ্ছে ইমামে শাফিঈ আলাইহির রাহমা। তিনি এই সূরা সম্পর্কে বলেছেন, লাউ তাদাব্বারুন নাসু ফি হাযিহিস সূরাতি লাওয়াসিআতহুম, যদি বান্দারা পবিত্র কোরআনের সমস্ত সূরা নিয়ে রিসার্চ করার কোনো প্রয়োজন নাই, যদি পবিত্র কোরআনের এই ছোট্ট সূরাটি নিয়ে যদি তারা গবেষণা করত, এই ছোট্ট সূরাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কর্মসূচিগুলো দিয়েছে এইগুলো সম্পর্কে যদি তারা একটু ভাবত, লাওয়াসিআতহুম, তাদের জীবন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য, তারা হেদায়েত পাওয়ার জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা এই সূরাটি কি বলতেছে আমরা শুনি এবং আমলের নিয়তে শুনি। এই সূরাতে প্রথম যে আয়াত, এটার নাম হচ্ছে ওয়াল আসরি। ওয়াল আসর মানে হচ্ছে আসরের শপথ। মুফাসসিরিন ইকরামরা আসরের তিনটি ব্যাখ্যা করেছে। কয়টি? তিনটি ব্যাখ্যা করেছে। একটি হচ্ছে সময়, সময়ের শপথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শপথ, কসম করা। মানুষেরা কসম করে, শপথ করে কি জন্য? কথাটাকে তাগিদ পূর্ণ করার জন্য, কথাটাকে মজবুত করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করার উদ্দেশ্য কথাটাকে তাগিদ পূর্ণ করা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে এই জন্য যে যেন কথাটা গুরুত্বপূর্ণ এটা বুঝায়, এবং যেটার উপর কসম করেছেন সেটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানো আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হয়ে থাকে। আসর মানে হচ্ছে সময়। আমাদের হায়াতটা হচ্ছে সময় দিয়ে গঠিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমারু, ওনারা কি আর কথা বুঝেন না? আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছরের মাঝামাঝি। গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, বেশিরভাগ মানুষ 60 থেকে 70 বছর বেশি অতিক্রম করতে পারে না। 60 থেকে 70 বছরের ভিতর কি যায়? মারা যায়। এই 60 থেকে 70 বছর, এটার নামেই হচ্ছে জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে সময়ের শপথ করে এটাই বোঝাতে চেয়েছেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমাদের হায়াতটা হচ্ছে সময় দিয়ে গঠিত। তোমরা এই সময়টাকে হেলা অবহেলায়, খেলা ফেলাই, এই সময়টাকে গান বাজনা, আড্ডা, খেলাধুলা, তাস খেলা ইত্যাদিতে লিপ্ত হয়ে তোমরা নষ্ট করো না। এই হায়াতের আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ। এই হায়াতটাকে তোমরা মূল্যায়ন করো। আল ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকতুলু, সময়ের নাম হচ্ছে জীবন। এই সময়টাকে তোমরা হেলা অবহেলায় নষ্ট করো না। কারণ হচ্ছে সময়ের নাম হচ্ছে জীবন। অর্থাৎ আমাদের থেকে সেকেন্ডের কাটা ঘুরতে ঘুরতে মিনিটের কাটা ঘুরে, তারপর হচ্ছে ঘন্টার কাটা ঘুরে, তারপর দিন হয়, তারপর রাত হয়, তারপর সপ্তাহ আসে, মাস আছে, তারপর বছর আসে। এইভাবে একদিন আমাদের হায়াত শেষ হয়ে যায়। যেই দিন যেই সময় আমাদের হায়াত শেষ হয়ে যাবে, সেই দিন সেই সময় পৃথিবীর কেউ আমাদেরকে দুনিয়াতে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করে ফেলবে। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, जब मलकुल मौत आवेगा तुम्हारे सामने, जब मलकुल मौत आवेगा तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगा लब हिलाने के लिए, कैसे कैसे ताजदारा पादशाह चल बसे, वो खजीना बाला खाना शक्ल सूरत क्या हुई, हुस्न सूरत चंद रोजा पर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा, आई बरादर जी जहानत रफ्तनास, आई बरादर जी जहानत रफ्तनास, जानबा अजराइल आखिर दादनास। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরাতে আসরের শপথ করেছেন। আসরের এক অর্থ হচ্ছে সময়, 2 নাম্বার আসরের সময় হচ্ছে
আসরের যে নামাজ আছে, অর্থাৎ সূর্য ডলার পর থেকে সূর্য অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময়ের শপথ করে মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীর 60-70 বছরের হায়াত পেয়ে এই পৃথিবীর ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, অর্থ সম্পদ, যশ খ্যাতি, এইগুলোর পিছনে পড়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না। তোমাদের সময়ের দৃষ্টান্ত হচ্ছে আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত। আসরের সময় চলে আসা মানে হচ্ছে দিন শেষ হয়ে যাওয়া, অর্থাৎ তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াত হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। অতএব তোমরা এই হায়াতকে মূল্যায়ন করো, এই হায়াতের মধ্যে ভালো কাজ করে নেক ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করার পর কি বলতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে অনেক গুরুত্বপূর্ণ বলেছেন, অর্থাৎ এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দিয়েছেন যেগুলো পুরো কোরআন শরীফের মধ্যে আছে, সেই সবগুলো এই সূরার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে। আমরা পৃথিবীতে সফলতার মানদণ্ড মনে করি যাদের টাকা পয়সা আছে, যাদের ধন সম্পদ আছে, যাদের বাড়ি গাড়ি, যশ খ্যাতি, ক্ষমতা পাওয়ার, যারা এমপি মন্ত্রী মিনিস্টার আছে, তাদেরকে আমরা ক্ষমতাবান বলে, তাদেরকে সফল কাম মনে করি। আল্লাহ বলছেন না না, পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস, যতক্ষণ না তারা 4টা কর্মসূচি পালন না করে। কয়টা কর্মসূচি? 4টা কাজ যারা করতে পারবে তারাই হচ্ছে সফল কাম। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবে। কার উপর? আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। ঈমান কি জিনিসের উপর? ঈমান মানে হচ্ছে না দেখা জিনিসের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমরা নুরানিতে মক্তবের মধ্যে ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়াই, সেইগুলোতে কি বলতেছে শুনুন। আমানতু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখি নাই, না দেখেও ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখলে কি হবে? এই পৃথিবীর দিকে তাকান, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশের দিকে তাকান। ওয়ানদুর ইলাল শামসি ওয়া জিয়াইহা, এবং সূর্যের দিকে তাকান। ওয়ানদুর ইলাল কমারি ওয়া শুআইহা, চন্দ্রের দিকে তাকান। পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, গাছ পাতাল, পানি, আগুন, পানি, মাটি, বাতাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টিজীব আছে সবগুলোতে যদি একটু তাকাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমরা দেখতে পাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ঈমান আনে তারাই হচ্ছেন সফল কাম। আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে জানতে হবে। কাকে রব হিসেবে জানতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জীবনে একজনকে রব হিসেবে মানতে হবে। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাকালির গানে শুনি তাসবিহ হলো রব, তাসবিহ হলো রব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনতে হবে? শেষ জামানা, এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক এবং সংকটময় মুহূর্ত। এই সময় ঈমান নিয়ে টিকে থাকা এত কঠিন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি ফিল জামার। আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যেই সময় ঈমান নিয়ে টিকে থাকা আগুনের প্রজ্বলিত টুকরা কয়লা হাতে ধারণ করতে যেমন কষ্ট হয় তেমন কষ্ট হয়ে যাবে। আমাদের মধ্যে কেউ যদি ঈমান নিয়ে টিকে থাকতে, দাঁড়িয়ে রাখতে, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত করতে, আমর বিল মারুফ করতে, নাহি আনিল মুনকার করতে, সদকা করতে, সমাজের মধ্যে যদি দিন নিয়ে যদি আমরা চলতে গিয়ে
কোনো মুসিবতের বিপদের যদি সম্মুখীন হই, বুঝতে হবে আপনি প্রকৃত ঈমানদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার মধ্যে ঈমান একটা কচু পাতার পানির মতো হয়ে যাবে। কচু পাতার উপর পানি দিলে যেমন কোনো স্থিরতা থাকে না, তদ্রূপ বান্দাদের ঈমান তদ্রূপ সেরকম কচু পাতার পানির মতো হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যেই সময় বান্দা সকালে মুমিন বিকেলে কাফের, বিকেলে মুমিন সকালে কাফের। এই জন্য সেরকম ঈমান আনলে হবে না, এমন ঈমান আনতে হবে আমার জান চলে যাবে, আমাকে হামলা মামলা, আমাকে জুলুম নির্যাতন, আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, আমাকে গুলি করা হবে, যা কিছুই করা হোক না কেন আমার ঈমান আমি কখনো ছাড়তে পারবো না। এটার নাম হচ্ছে প্রকৃত ঈমানদার, তারাই হচ্ছে সফল কাম। ঈমানের কত বড় দাম! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি, একজন হিন্দু যদি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা যদি কেউ সাক্ষ্য দেয়, সেই ঈমান আনার পর সেই এক ওয়াক্ত নামাজ যদিও না পড়ে, পড়তে না পারে, তার আগে যদি সেই মারা যায়, সেই আল্লাহর দেয়া জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নবীরায়া, শাহিনशाह न जिसके पा वो चूमे वो फकीर आया, मुबारक ज़माने को क्या खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर वो रहमतल लिल आलमीन आया। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবে, তারা মানুষ যে ক্ষতিগ্রস্ত আছে সেখান থেকে পৃথক হয়ে তারা সাকসেসফুল হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সাকসেসফুল হওয়ার যেই কর্মসূচি দিয়েছেন, যেই কর্মসূচি ঘোষণা করেছেন, সেটি হচ্ছে ওয়ামিলুস সলিহাত। যারা নেক আমল করে, কি আমল করে? নেক আমল। নেক আমল কাকে বলে? নেক আমল বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু করতে বলেছেন তা করা, এবং যা কিছু থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, তা থেকে কি থাকা? বিরত থাকা। এটার নাম হচ্ছে নেক আমল। একটু ভালো করে শুনুন, নেক আমল 2টা জিনিসের নাম। একটা হচ্ছে আদেশগুলো পালন করা, আর একটা হচ্ছে নিষেধগুলো থেকে বিরত থাকা। নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো করতে হবে। সাথে সাথে হারাম, সুদ, ঘুষ, গান বাজনা, মিথ্যা, প্রতারণা, সমালোচনা, গীবত, শিকায়ত এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে হবে যে সে প্রকৃত ঈমানদার। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, তাসবিহ এগুলো থাকলে ঈমানদারের পরিচয় নাই। আমাদের সমাজে অনেককে দাড়ি, টুপি, তাসবিহ এগুলো নিয়ে ধোঁকা দেয় অনেকে। এগুলোর নাম ঈমানদারি নয়। আপনি নামাজ পড়েন, যদি সুতো কান, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারেন নাই। আপনি নামাজ পড়েন, হারাম কাজের মধ্যে লিপ্ত আছেন। নামাজ পড়েন, আপনার ভাইকে ঠকান। নামাজ পড়েন, আপনার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেন। নামাজ পড়েন, অপরকে কি করেন? জুলুম করেন, অপরের ধন সম্পদ আত্মসাৎ করে খান। তাহলে এটা নেক আমল হবে না। আবার আপনি হারাম কাজ থেকে বিরত থাকেন, নেক আমলগুলো পালন করেন না। আপনি সমাজ সেবক, মানুষের সেবা করেন, দান সৎকার করেন, আপনি মানুষদের কল্যাণে থাকেন, ওইদিকে নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, জাকাতও করেন না, তাহলে আপনিও প্রকৃত ঈমানদার হবেন না। প্রকৃত ঈমানদার হওয়ার জন্য দুটোটা ফুল করতে হবে, পরিপূর্ণভাবে করতে হবে, তাহলে হচ্ছে প্রকৃত ঈমানদার হবে। আমলে সালেহ এটা ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, প্রত্যেকটা আমলে সালেহ সেটা যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো হয়। খেলাফে পয়গম্বর কসেরা গুজি কে হারগিজ বমনজিল নখাহে রসিদ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কাটা বা হচ্ছে একটা কলার চামড়া পরে আছে, আপনি সেটা রাস্তা থেকে সরাই ফেলছেন যেন মানুষেরা কষ্ট না পায়, তাহলে এটাও হচ্ছে সৎকার সওয়াব। আপনি বাথরুমে ঢুকেছেন, দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাথরুম থেকে বাহির হয়েছেন, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের জন্য টাকা পয়সা আয় রোজগার করার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলেছেন, এগুলো সৎকার সওয়াব। খায়রুস সাদকাতি মান
আনফাকা আলা আয়ালিহি, যারা পরিবার পরিজনের জন্য খরচ করে সেটাই হচ্ছে সর্বোত্তম সদকা। সবাই বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ সেটা ইবাদত থেকে খালি হবে না যদি সেটাতে নেক নিয়ত থাকে। আপনি চাষবাস করেন, আপনি গাছ লাগান, তাহলে এগুলোতে যদি আপনি ভালো নিয়ত করেন তাহলে এগুলোতে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু সাদাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি কোনো একটা গাছ রোপণ করে, কোনো ফল ফসল যদি উৎপন্ন করে, সেখান থেকে যদি ফল আসে এবং ফসল যদি সেখান থেকে উৎপন্ন হয়, সেই ফল থেকে যদি কোনো মানুষ খায়, কোনো পশু পাখি খায়, তাহলে প্রত্যেকটার বিনিময়ে তার আমলনামার মধ্যে একটি একটি নেক আমল লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আপনি আপনার ভাইয়ের সাথে হাসি মুখে একটু কথা বলেছেন, হাসি মুখে তার সাথে সালাম বিনিময় করেছেন, এগুলোর কারণেও আপনার আমলনামার মধ্যে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন। আর যে ব্যক্তি এই দুইটি গুণ লাভ করতে পারবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং আমল সালেহ যারা করতে পারবে, এই দুই কর্মসূচি যদি পালন করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল কাহফের শেষের দিকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং আমল সালেহ করবে, সমস্ত ভালো কাজগুলো আদায় করবে এবং সমস্ত গর্হিত কাজ থেকে বিরত থাকবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি স্বরূপ জান্নাতুল ফিরদাউস লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নবাসত কসে রাবা কসে কারে নবাসত। আমরা পৃথিবীতে জায়গা সম্পত্তির মালিক হই, কিন্তু সেই জায়গা সম্পত্তির মালিক যদি আমরা হয়ে থাকি, সেখানে আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয় না। মেহমানদারির ব্যবস্থা করা হয়, আমাদের ঘরের মধ্যে মেহমানদারি নাই, আপ্যায়ন নাই, কিন্তু কর্তৃত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দিবে, ইন্নাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের আমরা ওয়ারিস সূত্রে মালিক হয়ে যাব। সেখানে আমাদের কর্তৃত্ব থাকবে, পাওয়ার থাকবে, সাথে সাথে আমাদেরকে সেখানে কোনো কাজকর্ম করতে হবে না। সেখানে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি থাকবে। কেমন মেহমানদারি? আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে ইন্না আউওয়ালা তাআমিন আকালাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতবাসীদেরকে প্রথম যেই খাবার জান্নাতের মধ্যে খাওয়ানো হবে সেটা হচ্ছে মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে বসে আছেন, জান্নাতে বসে বসে আকাশ দেখতেছেন, আকাশের পাশ দিয়ে আকাশ দিয়ে একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে, আপনার মন চাচ্ছে একটু জান্নাতের পাখিটা খাইতে। তখন কোরআনের মধ্যে আছে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াস্তাহুন, আপনার মন চাইতে দেরি, সেই পাখিটা বুনা হয়ে ফ্রাই হয়ে আপনার সামনে রেডি হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য যে জান্নাত রেখেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত তৈরি করে রেখেছে ঈমানদারদের জন্য, যে জান্নাতের নাজ নিয়ামত পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, পৃথিবীর কোনো কর্ণ সেই নাজ নিয়ামতের কথা শুনে নাই, পৃথিবীর কোনো অন্তরের মধ্যে সেই নাজ নিয়ামতের কল্পনা জল্পনাও হয় নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। পৃথিবীতে যদি মন চাহি জিন্দেগি না করেন, আল্লাহর হুকুমগুলো যদি কষ্ট হলেও যদি পালন করেন, তাহলে আপনি জান্নাতে গিয়ে মন চাহি জীবন যাপন করতে পারবেন, সেখানে শুধু চিল করতে পারবেন, আনন্দ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না। তাহলে ক্ষতিগ্রস্ততা থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে এবং আমল সালেহ করতে হবে। 3 নাম্বার যে কর্মসূচি দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, আপনি নিজে ঈমান এনেছেন, নিজে আমল সালেহ করেছেন, এতটুকুতে যথেষ্ট নয়।
আপনার অধীনস্থ যারা আছে, আপনার মেয়ে আছে, মেয়েকে পর্দায় রাখতে হবে, আপনার ছেলে আছে, তাদেরকে নামাজের তালিম দিতে হবে, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আমর বিল মারুফ করতে হবে। আপনি যে ঈমান এনেছেন, আমল সালেহ করেছেন, তাদেরকেও ঈমান এবং আমল সালেহ করার জন্য নির্দেশ দিতে হবে। আমর বিল মারুফ নহি আনিল মুনকার করতে হবে। আপনি নিজে যদি ফজরের সময় নামাজ আদায় করেন, আপনার স্ত্রী যদি আদায় না করে, আপনার ছেলে যদি আদায় না করে, আপনার পরিবার প্রতিবেশী যদি আদায় না করে, তাহলে এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না। যদি সমাজের মধ্যে গজব আসে, সর্বপ্রথম আপনার উপর আসবে, নাউজুবিল্লাহ। এজন্য আমর বিল মারুফ করতে হবে। আমর বিল মারুফ হচ্ছে সৎ কাজের আদেশ দেয়া। কি দেয়া? সৎ কাজের আদেশ দেয়া। সৎ কাজের আদেশ দেয়াটা হচ্ছে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। অন্যান্য যুগের মধ্যে যারা উম্মত ছিল, হযরত মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, তাদের উম্মতেরা একে অপরকে দাওয়াত দিতে পারত না, কিন্তু উম্মতে মুহাম্মদীদেরকে দাওয়াত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। তাহলে আমাদের বৈশিষ্ট্য কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা আমর বিল মা'রুফ করো এবং নাহি আনিল মুনকার করো। এবং আমরা যদি প্রকৃত ঈমানদার হই, আমরা যদি প্রকৃত ঈমানদার দাবি করি, তাহলে আমাদেরকে আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি। সমাজের মধ্যে যদি কোনো গর্হিত কাজ হয়, সমাজের মধ্যে যদি কোনো গান বাজনা, উলঙ্গপনা, বেরাল্লাপনা যদি হয়, আপনি যদি দেখেন আপনার যদি পাওয়ার থাকে, শক্তি থাকে, তাহলে সেটাকে আপনি হাত দিয়ে দমন করবেন। তাহলে আপনি প্রকৃত এক নম্বরের ঈমানদার। সুবহানাল্লাহ। দুই নম্বর, আপনার ক্ষমতা নাই, পাওয়ার নাই, এখন আপনি যদি তাদেরকে বাধা দেন, তাহলে আপনার গায়ের উপর হামলা আসবে, আপনার উপর হামলা মামলা আসবে। তাহলে আপনি আপনার জবান যদি থাকে, জবান দিয়ে সবাইকে বলে দিতে পারবেন, এই কাজ যে তোমরা করতেছো এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা থেকে বারণ করো। তাহলে আপনি দুই নম্বরের ঈমানদার। আর যদি আপনি মুখেও যদি সেগুলো থেকে বারণ করতে না পারেন, তাদেরকে যদি নিষেধ করতে না পারেন, প্রতিরোধ করতে না পারেন, তাহলে মনে মনে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সর্বনিম্ন শ্রেণীর ঈমান। আমরা তো প্রত্যেকে এখন নিম্ন শ্রেণীর ঈমানদারের মধ্যে আছি। সমাজের মধ্যে বিবাহ হয়, গান বাজনা হয়, কত কিছু হয় সমাজের মধ্যে, এগুলোতে আমরা কোনো বাধাই দিতে পারি না। এটা করলে হবে না, আপনাকে বাধা দিতে হবে। আপনি যদি বাধা দেওয়ার জন্য যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বারণ করবেন, সুদ, ঘুষ, হারাম কাজ, এগুলো নিয়ে যখন সমাজের মধ্যে আলোচনা করবেন, তখন আপনার রিস্ক আসবে, আপনাকে বিভিন্ন ধরনের হামলা, জুলুম, অত্যাচারের হুমকি আপনার উপর আসবে। তাহলে তখন আপনাকে 4 নম্বর কর্মসূচি, সেটি হচ্ছে সবর করতে হবে। সবর হচ্ছে এমন একটি গাছ যার সারা গায়ের মধ্যে কাটা, কিন্তু ফলটা বড্ড মিষ্টি। পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। এজন্য সমস্ত নবীদের উপর জুলুম, অত্যাচার এগুলো এসেছিল, তারা ধৈর্য ধারণ করেছে। এজন্য আমরাও আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করব। এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেকক্ষণ করা লাগে, এজন্য আমি অল্প আলোচনা করলাম। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি, মানে হচ্ছে আসরের শপথ, অর্থাৎ সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুস। তারপর বলেছেন মানুষদের যে জীবন আছে 60-70 বছরের জীবন, পুরো জীবনটা হচ্ছে ক্ষতিগ্রস্ততার মধ্যে, যদি তারা 4টি কাজ না করে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনা, আল্লাহর উপর, রাসূলের উপর, নবীগণের উপর, পরকালের উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর। 2 নম্বর আমল সালেহ করা, আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন সব করা, যা থেকে বারণ করেছেন সব কিছু থেকে বিরত থাকা। 3 নম্বর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। 4 নম্বর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি আপনার উপর বিপদ আপদ যদি চেপে আসে, জট জাপটা যদি আসে, সেগুলোর উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 2-4 কথা বলা হয়েছে সম্পর্কে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাইকে হৃদয়ের গভীর থেকে আমার পক্ষ থেকে সালাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।